আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে বিবিএ ফোর্থ ইয়ারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের 12 নম্বর অধ্যায় অ্যাকাউন্টিং অফ এনজিওর আরেকটি নতুন ক্লাসে। আজকে 5 নম্বর ক্লাস। আজকের ক্লাসে আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু ছক দেখব। যারা আমাদের পুরো ভিডিওগুলো দেখেননি তারা আমাদের পুরো ভিডিওগুলো দেখে আজকের ভিডিওটি কন্টিনিউ করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। তো চলুন আমরা ছকটি দেখে নিই। তো এটি হচ্ছে ছক। তো এখানে আপনারা যে প্রতিষ্ঠানের অ্যাকাউন্টটি তৈরি করবেন সেই প্রতিষ্ঠানের ব্রাঞ্চ নাম সহ এখানে নাম দিয়ে দিবেন। দেন এখানে লিখবেন ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট। লেখার পরে এখানে আপনারা যে ডেটে এটি তৈরি করবেন সেই ডেটটি আপনারা দিয়ে দিবেন। দেন এখানে একটি ছক টানবেন। এখানে প্রথমে দিবেন ডিটেলস, তারপরে কি টাকা। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার ক্যাশ বুক, অর্থাৎ ক্যাশ বুকে যে ব্যাংক ব্যালেন্সটা আছে সেটা আমরা এখানে দিয়ে দেবো। দেন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড, এখানে দেখতে পাচ্ছেন তিনটে আসবে। চেক ইস্যু বাট নট প্রেজেন্টেড, এটা আপনারা এখানে দিয়ে দিবেন। ইন্টারেস্ট অন ডিপোজিট নট রেকর্ডেড ইন ক্যাশ বুক, এটা আপনারা দিয়ে দিবেন। ডিরেক্ট কালেকশন বাই ব্যাংক ফ্রম এ ডেবিটর, এখানে আপনি এটি দিয়ে দিবেন। দেন এই তিনটে আপনারা যোগ করবেন, যোগ করে এখানে বসাবেন এবং এর সাথে আপনি এটি যোগ করবেন, যোগ করার পর এখানে বসাবেন। এখান থেকে আপনারা বাদ দিবেন চেক ডিপোজিট ইনটু ব্যাংক বাট নট ইট কালেক্টেড। এখান থেকে দেখতে পাচ্ছেন যতগুলো চেক আপনাদের আনকালেক্টেড থাকবে সেগুলো আপনারা এখান থেকে বসিয়ে দিবেন। দেন এখানে আপনারা এটি যোগ করবেন। তার সাথে আপনারা যোগ করবেন ব্যাংক চার্জ নট ইট রেকর্ডেড ইন ক্যাশ বুক, এটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেন এটির সাথে এটি যোগ করবেন, যোগ করে এখানে বসাবেন এবং এখান থেকে এটি আপনারা বাদ দিবেন। বাদ দেওয়ার পরে যেটি থাকবে সেটি হচ্ছে ব্যাংক ব্যালেন্স অ্যাজ পার পাসবুক। ওকে, তো আশা করি আপনারা এটি বুঝতে পেরেছেন। যখন আমরা পরবর্তীতে ম্যাথ সমাধান করব তখন এটি আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। এরপরে আছে ফিক্সড অ্যাসেট রেজিস্টার। এখানে দেখতে পাচ্ছেন একটি ছক আছে, দেখতে পাচ্ছেন ফিক্সড অ্যাসেট রেজিস্টার স্যাম্পল। এখানে দেখতে পাচ্ছেন সিরিয়াল নাম্বার, ডিসক্রিপশন অফ অ্যাসেট, কোয়ান্টিটি, মার্ক অর ব্র্যান্ড, ডেট অফ পারচেজ, সাপ্লায়ার নেম, ভ্যালু পার পিস। এখানে আপনি এটি সিরিয়াল বাই সিরিয়াল বসিয়ে দিবেন। ওকে, তো এরপরে আছে ফিনান্সিয়াল রিপোর্ট। এখানে দেখতে পাচ্ছেন ফিনান্সিয়াল রিপোর্টে কী কী আসে। রিপোর্ট টাইপ, ডিসক্রিপশন, ফ্রিকোয়েন্সি, সোর্স এবং টার্গেট। এখান থেকে আপনারা রিপোর্ট টাইপ বসিয়ে দিবেন, ডিসক্রিপশন বসিয়ে দিবেন, ফ্রিকোয়েন্সি এখান থেকে লিখে দিবেন, এখান থেকে আপনারা সোর্স বসিয়ে দিবেন, এখান থেকে আপনারা টার্গেটটি এখানে বসিয়ে দিবেন। তো এইভাবে আপনারা ফিনান্সিয়াল রিপোর্টটি করবেন। ওকে, তো এরপরে আছে ইন্টারনাল কন্ট্রোল মেজার। এখানে দেখতে পাচ্ছেন ছকটি আছে। এখানে দেখতে পাচ্ছেন চেক আর ফ্রিকোয়েন্সি, এখানে ফান্ডিং এজেন্সি, ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট, ম্যানেজমেন্ট। এখানে দেখতে পাচ্ছেন এটা কোন ডিপার্টমেন্টের আন্ডারে সবগুলো এখানে টিক দেওয়া আছে, তো আপনারা এটি দেখবেন। তো এই সবগুলো মূলত আসে না, এগুলো আপনারা একটু দেখে রাখবেন। এখান থেকে আসে মূলত ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট, এই একটি মাত্র আসে, বা এগুলো তেমন আসে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যখন আমরা পরবর্তীতে ম্যাথ সমাধান করব তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখাবে পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।